Shopify অ্যাডমিন প্যানেলের নতুন ফিচার দেখাবো। এই ফিচারটা অ্যাকচুয়ালি মানে আমরা কিভাবে আমাদের ডায়নামিক ব্র্যান্ডিং কনটেন্ট গুলো আমাদের স্টোর ফ্রন্টে ইউজ করতে পারি সেটা দেখাবো। সো আমরা ১ম এই অ্যাডমিন প্যানেল থেকে সেটিংস এ চলে যাবো। এরপর আমরা এই যে ব্র্যান্ড স্ক্রল ডাউন করে ব্র্যান্ড এ চলে যাবো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ লোগো বসাতে পারি। আমাদের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, কভার ইমেজ, স্লোগান, শর্ট ডেসক্রিপশন, সোশ্যাল লিঙ্কস এগুলো কিন্তু আমরা ডায়নামিক্যালি ইউজ করতে পারি। সো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল নিয়ে কাজ করি। ১ম এ আমরা তাহলে আমাদের লোগোটা এড করে ফেলি এখানে। আমাদের ডিফল্ট লোগো এটা। সো এটা এড করে ফেললাম এখানে। আপনারা চাইলে আপনাদের কম্পিউটার থেকেও আপলোড দিতে পারবেন এখানে। এরপরে আমরা আমাদের স্কোয়ার লোগো নেই, সো আমরা এটা ইউজ করলাম না। বা আমরা আসলে আমাদের ফেভিকনটা আপাতত স্কোয়ার লোগো হিসেবে ইউজ করতে পারি। সো আমরা এক্ষেত্রে চলে যাব আমাদের ব্র্যান্ডিং এ। এবার আমরা আমাদের প্রাইমারি কালারটা দেখে নিব। সো নতুনের প্রাইমারি কালার হলো 272465। সো আমরা প্রাইমারি কালারটা এড করে নিই এখানে 272465। আপনারা আপনাদের প্রাইমারি কালারের হেক্সা কোড জেনে নিয়ে এখানে এড করতে পারেন। এখানে আমরা একটা কন্ট্রাস্টিং কালারও কিন্তু চাইলে এড করতে পারি। কন্ট্রাস্টিং কালার ধরেন আমরা এটা এড করে দিলাম। এবার আমরা সেকেন্ডারি কালার হিসাবে আমরা কিন্তু এই যে সেকেন্ড কালারটা F96B3A এই হেক্সা কোডটা এখানে ইউজ করব সো দ্যাট আমরা এখানে আমাদের সেকেন্ডারি কালারটাও ইউজ করতে পারি। এবার আপনি চাইলে কিন্তু এখানে আরো একটা অ্যানাদার সেকেন্ডারি কালার এড করতে পারবেন। ধরেন আমরা অ্যানাদার সেকেন্ডারি কালার এটা এড করলাম। তারপর চাইলে আমাদের আরেকটা কন্ট্রাস্টিং কালার হিসেবে আমরা সাদাও রেখে দিতে পারি। কোনো প্রবলেম নেই। এরপরে আমরা ধরেন এখানে একটা স্লোগান এড করব। সো আমরা এখানে স্লোগান দিতে পারি যে অলওয়েজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টস। জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল আমি দিলাম। এটা নতুন আর স্লোগান না। তারপর ধরেন এখানে একটা শর্ট ডেসক্রিপশন এড করলাম। এখানে আমরা শর্ট ডেসক্রিপশন কিছু একটা লিখে দিতে পারি। এরকম নতুনের ইজ অ্যান অন অনলাইন শপ ফর মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টস। সো এগুলো দেওয়ার পরে আমরা আপাতত আর কিছু এড করব না। চাইলে আমরা এখানে সোশ্যাল লিঙ্কও আমাদের ডায়নামিক্যালি এড করে রাখতে পারি। তাহলে আমাদের সোশ্যাল লিঙ্ক আর স্টোর ফ্রন্ট এডিটরে এড করার প্রয়োজন হবে না। সো আমরা আপাতত একটা জাস্ট এক্সাম্পলের জন্য ধরেন আমরা এখানে TikTok অ্যাকাউন্ট নতুনের সেটা আমরা দিলাম যে আমরা লিঙ্কটা এখানে এড করে দিলাম। ঠিক আছে? আপনি আপনাদের নিজস্ব স্টোরের বা আপনাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখান থেকে এড করতে পারবেন। সো আমরা এখন এক্সাম্পলের জন্য আপাতত এই আইটেমগুলো এড করলাম। সো এবার কি করতে হবে? এটা সেভ করে ফেলতে হবে। থিম কাস্টমাইজার এ চলে যাব। সো কাস্টমাইজ এ চাপ দিয়ে আমরা আমাদের থিম কাস্টমাইজার এ চলে আসলাম। এবার আমরা যে ব্র্যান্ডে আমাদের ডায়নামিক লোগো, কালার, প্রাইমারি কন্ট্রাস্টিং কালার এগুলো সবকিছু এড করেছি। এগুলো আমরা ইউজ করা শিখব। সো ১ম এই আমরা চলে আসি আমাদের হেডারে যেখানে আমাদের লোগো রয়েছে। সো আমরা এই লোগোটা যেহেতু আমরা এখন ডায়নামিক্যালি ইউজ করব, সো আমরা এটা রিমুভ করে দিই ইমেজটা। সো এখন আমাদের জাস্ট মানে কোনো লোগো নেই, জাস্ট নামটা দেখা যাচ্ছে স্টোরের। সো আমরা এখানে আমাদের ডায়নামিক সোর্সটা এড করে নিই। সো ডায়নামিক সোর্স ডায়নামিক সোর্স এড করার জন্য আমরা কিন্তু এখানে সিলেক্ট ইমেজে যাব না। আমরা জাস্ট এই যে কানেক্ট ডায়নামিক সোর্স এই যে ডান পাশে উপরে এই আইকনটাতে চাপ দিব। এরপর আমাদের কিন্তু ডিফল্ট লোগো যেটা আমরা আপলোড করেছি সেটা আমরা কিন্তু এখান থেকে জাস্ট এড করে দিতে পারবো। সো চাপ দিলাম ডিফল্ট লোগোতে। দেখুন আমাদের লোগো কিন্তু এখানে চলে এসেছে। সো সেভ করে নেন। এরপরে চলুন আমরা আরো কিছু কালার-টালার চেঞ্জ করি, তাই না? আরেকটা এক্সাম্পল দেখে নিই যে আমরা যে কালার এড করেছিলাম ওই কালারগুলো আমরা কিভাবে ইউজ করব। ধরুন আমরা এই যে আমাদের প্রাইমারি ফন্ট কালারটা আমরা আমাদের যে প্রাইমারি কালার চুজ করেছিলাম একটা ব্লু কালার যে এই যে 272465 এটা আমরা এখানে ডায়নামিক্যালি আমরা ফন্ট কালারটা চেঞ্জ করে দিব। সো আমরা এই যে থিম সেটিংস এর কালারে চলে যাব। এরপরে কিন্তু আমরা বের করে নিব যে আমাদের এখানে টেক্সট কালারটা কি আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আম টেক্সট কালার আসলে আছে। সেকেন্ডারি কালারটা ব্লাক। সো আমরা আসুন এই টেক্সট কালারটা চেঞ্জ করে আমরা আমাদের প্রাইমারি ব্লু কালারে নিয়ে যাই।
সো আমরা কিন্তু এই যে এখানে চাপ দিলে আমাদের যে প্রাইমারি কন্ট্রাস্টিং কালার, প্রাইমারি কালার, কালার, সেকেন্ডারি কালার 2 যা আমরা এড করেছি সব কিন্তু এখানে চলে এসেছে। সো আমরা জাস্ট এখানে চাপ দিব। প্রাইমারি কালার হিসেবে এটাকে চুজ করলাম এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের যে কালারগুলো, সে কালারগুলো কিন্তু এই যে ব্লু কালারে চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি আবার এটাকে রিমুভ করে দেন, তাহলে কিন্তু আমাদের আবার ডিফল্ট কালারে চলে আসবে। সো বুঝতে পারলেন যে কিভাবে আমরা এখানে এই যে ডাইনামিক ভাবে আমাদের বিভিন্ন জিনিসের কালার-টালার চেঞ্জ করে ফেলবো। আমরা দেখাবো যে আমরা কিভাবে ওই যে টেক্সট গুলো লিখেছিলাম, সে টেক্সট গুলো আমরা কিভাবে ইউজ করব। ঠিক আছে? আবার আমরা এই যে ইয়াতে চলে আসি ইমেজ ব্যানারে। ইমেজ ব্যানারে দেখা যাচ্ছে যে একটা আমরা টেক্সট লিখেছি, "গেট দ্য বেস্ট বেবি ফুড প্রোডাক্টস হিয়ার।" সো এখানে আমরা যদি এইটার বদলে এবার আমরা দেখব যে কিভাবে আমাদের ডায়নামিক সোর্স থেকে আমরা আমাদের টেক্সট গুলো চেঞ্জ করতে পারি। ধরেন আমরা এখানে নতুনেরা ইস ফর বেবি এইটার বদলে আমরা আমাদের ডায়নামিক সোর্স এর কোনো একটা কনটেন্ট ইউজ করব। ধরেন আমাদের স্লোগানটা ইউজ করব। সো আমরা এখান থেকে এটা মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা জাস্ট আমাদের ইনসার্ট ডায়নামিক সোর্স এ চলে যাই। এখানে আসার পর এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডায়নামিক সোর্স কি আছে? স্লোগান অথবা শর্ট ডেসক্রিপশন। সো আমরা এখানে স্লোগানটা ধরেন আমরা এড করে দিলাম। সো আমাদের যে ডায়নামিক সোর্সের স্লোগান যেটা ছিল অলওয়েজ দ্য বেস্ট মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টস আমরা লিখেছিলাম, সেটা কিন্তু এখান থেকে আমরা এড করে ফেলতে পারছি। আমাদের আর আলাদা করে লিখতে হলো না। সো এভাবে আপনি ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট আ টাইপের মানে ডায়নামিক সোর্সের কনটেন্ট কিন্তু ইউজ করতে পারবেন। এই জায়গাটা যেহেতু হেডিং বা টেক্সট লেখার জায়গা, সো এইখানে কিন্তু আপনি যখন ডায়নামিক সোর্স এড করতে যাবেন, তখন আপনাকে টেক্সট টাইপের যে কনটেন্ট আপনারা ব্র্যান্ডে এড করেছিলেন সেগুলোই দেখাবে। কিন্তু আপনি যখন এই যে কালারের এখানে এসে একটা ডায়নামিক সোর্স এড করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এই যে ব্র্যান্ড কালার গুলোই দেখাবে। এখানে কিন্তু আপনাকে টেক্সট দেখাবে না বিকজ টাইপ ডিফারেন্ট। সো যেই টাইপের ডায়নামিক সোর্স আপনি যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেখানে আপনি সেটাই দেখতে পাবেন। আবার ধরেন আপনি এখানে এসে যখন লোগোটা চেঞ্জ করতে আসলেন এই যে হেডারে, তখনও কিন্তু আপনি এই যে ব্র্যান্ডের লোগোর জায়গায় আপনি কিন্তু মানে ডিফল্ট লোগো বা লোগো টাইপের ইমেজই দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি টেক্সট টাইপ বা অন্য টাইপ দেখতে পাবেন না। এবার আমরা যদি আবার এই জায়গার ডায়নামিক সোর্সটা চেঞ্জ করে দিই, তখন কি হবে? আমরা ধরেন এইখানে এই যে শর্ট ডেসক্রিপশন ডায়নামিক সোর্সটা ইউজ করতে চাচ্ছি এই লেখাটার বদলে। সো আমরা এটা ইউজ করলাম। এখন আমরা এখন দেখা যাচ্ছে যে এই যে নতুনেরা ইজ অন স্টপ অনলাইন শপ ফর মাদার অ্যান্ড বেবি প্রোডাক্টস এটাও আছে। আবার আমাদের যে টেক্সট আমরা নরমালি এড করেছিলাম সেটাও আছে। সো আমরা জাস্ট এটা মুছে দিয়ে জাস্ট আমাদের শর্ট ডেসক্রিপশনটা রেখে দিই। তাইলে কিন্তু এখানে শুধু ওইটাই দেখা যাবে। তো আমরা জাস্ট সেভ করে দিলে এটা কিন্তু সেভ হয়ে গেল।